বরত্বের আলোচনা করতে এবং শুনতেছে। আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দাদের জিন্দেগীর গুনাহগুলাই মাফ করে দিলাম। এজন্য বলি বাজান, এই যে দিনের মজলিসের মধ্যে আসছ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনিময় দিবেন কি দিবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে maaf করব, কিন্তু যারা শিরক করে নাই তাদেরকে ব্যতীত যারা তওবা করবেন সকলকেই maaf করব। আল্লাহর নবী পয়গম্বরের সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ভাই ডাক দিয়ে বললেন, রে ভাই আমি জিহাদের ময়দানের মধ্যে যাব, আমার বাবু বিবি বাচ্চা ঘরের মধ্যে থাকবো। আরে সালাবা শুন, আমার বাচ্চাদের আমার বিবির হাতে বাজানোগুলো পৌঁছাইয়া দেবা। এই কথা যখন বলে, এই কথা বলিয়া জিহাদের মধ্যে চলিয়া গেলেন। যেই নাকি জিহাদের মধ্যে চলে যান, ওই যে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন বাজার করিয়া দেওয়ার জন্য। এবার প্রত্যেক দিন বাজার থেকে বাজার করিয়া ঘরে পৌঁছাইয়া দেয়। একদিন তার বড় ভাইয়ের স্ত্রী যখন হাত বাড়াইয়া দিল, দেও বাজারের ব্যাগটা আমার হাতের মধ্যে দিয়া দাও, শয়তান ওই সাহাবীর দিলের মধ্যে কুমন্ত্রণা দিয়া দেয়। তখন নাকি লোভ লালসা ঢুকাইয়া দেয়। তার ভাইয়ের স্ত্রী হাতের মধ্যে হাত ধরিয়া ফেললেন। হাত ধরার পর তার ভাইয়ের স্ত্রী বলতেছেন, ওরে সালাবা রে, তুই না নবীর সাহাবী, কেমনে রে আমার হাত তুই ধরলি? আমার হাতের মধ্যে ধরা তো তোর অন্যায় হয়েছে। আমি তোর স্ত্রী নয়, আমি তো তোর ধন নয়, আমার হাতের মধ্যে তুই ধরলি কেন? আল্লাহ তোর এর বিচার করবে, জাহান্নামী বানায়া যাবেন। ওই সাহাবী জাহান্নামের কথা শোনার সাথে সাথে চিল্লান মাইরা ডাক দিয়া বলতেছেন, বোন রে আমারে মাফ কইরা দাও, মাফ কইরা দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ কইরা দাও। এবার ওই মহিলা ডাক দিয়া বলতেছেন, আরে সালাবা গুনাহ করছো, আমি মাফ করার মালিক নয়। চিল্লায়া বলেন মাফ করার মালিক কে? আর চিল্লায়া বলেন মাফ করার মালিক কে? এবার বলেন আল্লাহর কাছে মাফ চাও। এবার ওই ব্যক্তি চলে গেলেন কান্না করতে করতে, গভীর পাহাড়ের মধ্যে চলে গেলেন। এবার ওই মহিলার স্বামী বাড়িতে এসে বলেন, আমার বন্ধু কই, আমার বন্ধু সালাবা কই? বলে তোমার বন্ধু তো বড় জালেম হয়ে গেছে, তোমার বন্ধু তো বড় ধরনের এরকম ভাবে গুনাহ করিয়া ফেলাইছে। কোথায় গেছেন জানি না, খবর নিয়া ওই যে পাহাড়ের উপর থেকে নিয়ে বাহির করলেন। বলেন চলো বাড়িতে চলো। বলে না, আমি হয়ে যাব না, তোমার আমানত আমি রক্ষা করতে পারি নাই, তোমার বিবির হাতের মধ্যে আমি ধরিয়া ফেলছি, শয়তান আমাকে ধোঁকা দিয়া ফেলাইছে, আমি যাব না। বলে বলেন না না, যদি আমাকে নিতেই হয় তাহলে আমার হাতটা আসামির মতন দুই হাত বাঁধো, দুই হাত বাঁধেন। বলে এবার টেনে 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 নিয়ে যাও। বলে কোথায় যাব? রহমাতাল লিল আলামিনের কাছে যাও। আমার কথা আপনারা বুঝতেছেন? বুঝতেছেন? এবার
হাতের মধ্যে রশি বেঁধে যখন নিয়ে যাওয়া আরম্ভ করলেন, ডাক দিয়ে বলে, বন্ধুরে আমারে নিয়ে যাওয়া আবু বকরের ঘরের ভিতর, দেখি আবু বকর আমার মাফ নিতে পারবে কিনা। আবু বকরের ঘরে যাই। আবু বকরের ঘরের ভিতর ঢোকার পর এবার আবু বকর বলতেছেন, যাও যাও আমার ঘর থেকে বের হয়ে যাও, তুমি তো বড় জালেম হয়ে গেছ, নাই নাই তোমার মাফ নাই। এবার বলেন, ও বন্ধু আমাকে ওমরের ঘরে নিয়ে যাও। ওমর বলে, আমার ঘরের মধ্যে ঠাই নাই। আলীর ঘরে নিলেন, বলে আমার ঘরেও ঠাই নাই। ওসমান গনির ঘরে নিয়ে গেলেন, বলে আমার ঘরেও ঠাই নাই। পর্যন্ত বলে শেষ আমার মেয়ের ঘরের মধ্যে নিয়ে যাও। মেয়ে দরজা খুলে না, বলে না আমার বাবা তো বড় জালেম হয়ে গেছে, আমার বাবা তো বড় নাফরমান হয়ে গেছে, দরজা খুলবো না, খুলবো না, আমার বাবা তো বড় নাফরমান হয়ে গেল। এবারে নবীর কাছে যাই, কেঁদে কেঁদে বলেন, নবী গো আমি তো বড় গুনাহ করেছি, আমাকে মাফ করা যায় কিনা। রহমাতুল লিল আলামিন বলেন, না না তুমি গুনাহ করেছো, মাফ করবেন আল্লাহ, আমি নবী তোমাকে মাফ করাইতে পারি না। এবার এই কথা বলার পর আবার চিল্লায়া চিল্লায়া কান্না করে গভীর জঙ্গল পানি দিয়া বড় পাহাড়ের উপরে উঠে গেল। একদিন নয়, 2 দিন নয়, 3টা দিন, 3টা দিন, 3 দিন যাবত তুই পাহাড়ে অবস্থান করেন। রাত্র যখন চিল্লায়া চিল্লায়া আল্লাহর কাছে কান্না করে বলে, ও দয়ার মালিক মাফ করেন, আমি গুনাহগার, বড় গুনাহ করেছি আল্লাহ। এই রাত্রের বেলা, গভীর শীতের রাতের বেলা সন্তান মারে নিয়ে ঘুমায়, বাবারে নিয়ে সন্তান ঘুমায়, আমি বিবির সাথেও ঘুমাই না, পরিবারের কারোর সাথে আমি ঘুমাইতে পারি না। আল্লাহ মাফ কইরা দেন। চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করেন। কেমন তওবা করেন রে যুবক, মনের কান লাগাইয়া শোনো। চোখের পানি ফালাই আর কান্না করেন, ও দয়ার মালিক আমারে মাফ করিয়া দেন। একদিন নয়, 2 দিন নয়, 3টা দিন পার হবার পরে হঠাৎ করিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত সালাবার কাছে আল্লাহ পাঠাইয়া দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও রে জিবরাইল, যাও যাও মুহাম্মদের কাছে ওহী নিয়ে যাও। ওই যে আমার পাগল সালাবার গুনাহ করার পরে সে অনুতপ্ত হইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা সালাবারে মাফ কইরা দিলাম। চিল্লা বল আল্লাহু আকবার। ইয়া রাসূল বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এজন্য বলি এসরপুরের যুবক, জীবনে যত গুনাহ করো না কেন তওবা করো, তওবা ছাড়া উপায় নাই। সাথে সাথে নবী আমার ডাক দিয়া বলে, কোথায় রে আবু বকর?